ত্রিপুরাতে বাম কংগ্রেসের পোলিং এজেন্টদের বুথ থেকে বার করে দিচ্ছে। কোথায়? আগরতলা চিত্রটা ভোটারদের মুখ থেকে সাধারণ মানুষ কি বলছে। আমার নাম সুভদ্রা চক্রবর্তী, আমি ৮ নং টাউন বর্দোয়ালির ৩৪ নম্বর বুথের পোলিং এজেন্ট। আমার পাশে ছিল কার্তিক বণিক ও পোলিং এজেন্ট। আমরা যখন সকালে যাই পুলিং স্টেশনে, তখন আমাদেরকে ৩০ জন বিজেপির ছেলে রাস্তায় আটকিয়ে দেয়। আমাদেরকে বলেছে পুলিং স্টেশনে যেতে হবে না, ভোট হয়ে যাবে, গেলে ভালো হবে না। বিষয়টা আছে এটাই, নির্বাচন কমিশনকে জানিয়ে কোনো রকমের সুরা হয়নি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার অর্থাৎ যিনি বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী প্রদেশ সভাপতি, তিনি পরিদর্শন করেন এবং একাধিক বুথে বাম কংগ্রেসের এজেন্টই দিতে পারেনি। অর্থাৎ বাইক বাহিনী যে তাণ্ডব জনরোষে আমরা আরও একবার বলকে জানাবেন বলে এমনটাই খবরের আপডেট। কিন্তু গণতন্ত্রের উৎসবের মেজাজে আজকে প্রথম দফায় ত্রিপুরাতে ভোট হচ্ছে, সেই ফুটেজগুলো সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। ধন্যবাদ। বাম কংগ্রেসের জোট কর্মীদের পোলিং এজেন্ট বুথে পৌঁছাতেই পারেনি জানিয়েছেন সিপিআইএম প্রার্থী রতন দাস। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এবং কংগ্রেসের যিনি প্রার্থী আশিস কুমার সাহাও একই প্রতিক্রিয়া দিয়েছেন যে বাম কংগ্রেসের এজেন্টদের বাড়ি বাড়ি হুমকি দেখানো হয়েছে, যদি কিনা বুথ কেন্দ্রে যাওয়া হয় তাহলে বাড়িতে কিছু একটা ব্যবস্থা হবে। জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা কোথায় দেখতে পাবো? ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় প্রথম দফার নির্বাচন, যে 30টি বিধানসভার মধ্যে একটি লোকসভা গঠিত এবং বাকি অর্থাৎ পাহাড়ি এলাকাটি পরে ভোট হবে। কিন্তু এবার আমরা জানছি যে রামনগর উপনির্বাচনে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন। একই সঙ্গে যে ছাপ্পা ভোট তো চলবে কি চলবে না, না চুরি করবে না ব্যালট বাক্স, অর্থাৎ যেটা আমরা ইভিএম বাক্সে কারচুপি করবে কি করবে না, এটাই বা কে জানে। কেঁচো কুটতে কেউটো বার করছে শাসক দল বিজেপি একেবারে স্পষ্টভাবে। যে রাজ্যের গণতন্ত্র নিয়ে বারবার করে সাধারণ মানুষজন একটা অভিযোগ করে, বা ভোটকর্মী বা পোলিং এজেন্ট সেই কেন্দ্রে যদি নাই পৌঁছাতে পারে বা না দিতে দেওয়া হয়, তাহলে ভোট কিসের গণতন্ত্র? বিজেপির নেতা এবং মন্ত্রীরা বড় বড় কথা বলেন, এবং মানুষ আদতে যদি ভোট দিতে পারে। এটাও বলে রাখি, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে এটাও বলে রাখছে, যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে বিপ্লব দেব হারতে চলেছে। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সবারই অধিকার রয়েছে, মানুষ স্বাধীনভাবে ভোট দেবে। মানুষের অধিকার জোর করে কেড়ে নিয়ে মানুষের যে অধিকার সেটা আকর্ষণীয়ভাবে, এই যে জোর যার মুলুক তার বেশি দিন ক্ষমতা কিন্তু টিকে থাকবে না, এটা একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা মানিক সরকার। বিষয়টা বুঝবেন, এই বিষয়ে কোনো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সাংবাদিক প্রেসমিট আমরা দেখতে পাইনি। বিষয়টা হচ্ছে এটাই যে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে যে একটা আলাপ আলোচনা বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, তার ফলাফল বা তার প্রভাব সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। সরাসরি আপনারা শুনতে পারলেন যে আগরতলায় ভোটার সাধারণ বিরোধীরা যারা পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে পৌঁছাবে বা যাবে, সেই কেন্দ্রে কিন্তু পৌঁছাতে পারেনি। 11টা থেকে অর্থাৎ সকাল 6টা 6:30 নাগাদ যখন বাম কংগ্রেসের এজেন্টরা বুথ কেন্দ্রে শুকালো করে একেবারে যাওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে তাদেরকে বার করে দেয় বলে অভিযোগ করেছেন কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। হ্যাঁ, এটাই কি জুমলাগিরি? মানুষের অধিকার জোর করে কেড়ে নিতে পারবে না বলে এমনটাই অভিযোগ। তবে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হচ্ছে কি হচ্ছে না সেটা খতিয়ে দেখার নির্বাচন কমিশনের। সাধারণ মানুষের সুনির্দিষ্ট করতে হবে, কেননা ব্যাপক অংশে যে মানুষের যে অধিকার, গণতন্ত্রের উৎসবের মেজাজে যে ভোট, সেটা কিন্তু বিজেপি হার স্বীকার করতে এবার ব্যর্থতা হচ্ছে। কেননা সরাসরি একদিন দাদার হাত তো একদিন দিদির হাত, কথাতেই বলে তাই না, কেঁচো করতে কেউটো কপালে যদি থাকতো ঘি জুটতো না আর কিছু কি। আহারের মানুষের একটা অধিকার, সেই অধিকার প্রয়োগ যদি না করতে পারে গণতন্ত্রের উৎসবের মেজাজে, উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী কোথাও এজেন্ট দিতে পারেননি, অর্থাৎ বের করে দেয় শাসক দলের দিকে অভিযোগ তুলেছেন। বাম কংগ্রেস সমর্থকরা এবার কি রাস্তায় বসে কি বিক্ষোভ দেখাবেন? এটাই এখন সময়ের অপেক্ষা। তবে এই বিষয়ে সুদীপ রায় বরবন্দের কাছ থেকে কোনো একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, বেলা বাড়ার সময়ে সেটাই কিন্তু একটা প্রতিক্রিয়া আসার যে স্বপ্ন বা সেই জল্পনা কতটুকু আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকবে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে
এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা তুলে ধরছি। হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা 2024-এ যে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনটা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি, সেটার উপরে নির্ভরশীল তো অবশ্যই হবে। স্বাভাবিকভাবে যে রাজ্য যার ক্ষমতা তার, এইভাবে করলে তো হবে না। মানুষের অধিকার, সুদীপ রায় বর্মন তার 6 আগরতলায় তিনি ওখানে রয়েছেন, তার বুথ কেন্দ্রে সমস্ত বুথেই এজেন্ট দিয়েছেন বলে এমনটাই খবর। তবে ভোট কেন্দ্রে কি ছাপ্পা হচ্ছে না দখলদারি হচ্ছে না ইভিএম কারচুপি করানো হচ্ছে, সেটাও কেই বা জানে। এটাই একটা দেখার একটা বিষয়। গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়ায় কিন্তু এবার যে জোটের একটা হাওয়া, সে হাওয়া কিন্তু একটা ভালো একটা ফ্যাক্টর হাওয়া বলছে রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে জোট করে যে লড়াই, সেই লড়াইটা কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে, সেই লড়াই শুধু সময়ের অপেক্ষা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী রাজনৈতিক দলগুলো, বাম কংগ্রেস যেভাবে তারা গুরুতর অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন এইগুলো খতিয়ে যদি না দেখে, তাহলে নির্বাচনটা কিসের নির্বাচন? তাহলে কি কড়া নিরাপত্তা দিয়ে শুধু ভোট কেন্দ্রেই ভোট হবে? আর গ্রাম টাউন শহরের মহিলাদেরকে যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকির মধ্য দিয়ে এর ক্ষতিপূরণ দায় নিতে হবে বিজেপি সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকেই জবাব দিতে হবে বলে এমনটাই দাবি মনে করছেন রাজনৈতিক মহল। তো বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে রাজ্যের মানুষের কাছে একটা বার্তা আসতে চলেছে, সেই বার্তায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। তিনি সাংবাদিক এবং রিটার্নিং অফিসারকে তিনি জানাবেন। শেষ পর্যন্ত রিটার্নিং অফিসারকে জানিয়েও কোনো রকমের সুরাহা পাওয়া যায়নি। তাই বিশেষ করে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একচেটিয়া, কিন্তু মানুষের যে মনোভাব দুর্বল করতে পারবে না, এমনটাই অভিযোগ করেছেন মানিক সরকার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে শান্তি আবার সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা, ছাপ্পা ভোট না মারতে পারার জন্য বিজেপি এবার সরাসরি তারা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে প্রকাশ্যে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিছুক্ষণের মুহূর্তে তিনি সাংবাদিক প্রেসমিট করবেন। রাজ্য রাজনীতির বিষয়টা বা রাজ্যের মানুষ একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটার ওপরে একটা নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির প্রভাব সেটা কিন্তু একচাটিয়া। বাম জোটের ভোট যখন দেখছে খুব ভালোই হয়েছিল সকাল সকাল, তখন আবারও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিল শাসক দল বিজেপি। আজ আমাদের এই পর্যন্ত। আর লাইভ অনুষ্ঠানে দেখতে থাকুন। ধন্যবাদ।